আমি উঠছি না ভাই, আপনি উঠেন নাই? আমার আচ্ছা, আপনার দিয়ে শুরু করে দিলেন সামনে ভাই সব শেষ করে দম ভাই ধন্যবাদ। ফুলের মাঝে খান ফুল বেরি কাটিং এ দিন। তাহলে আমরা কোথায় জিতেছি? 4190 কিলো 37 দিনের সফর। মানে জার্নিটা কিরকম ছিল ভাই? জার্নিটা ভাই অনেক ভালো ছিল। মানে একটাই মেসেজ, সেটা হচ্ছে মানে মাদক থেকে দূরে থাকেন, স্পোর্টস নিয়ে থাকেন। সেটাই আসলে বাইরের মেসেজ দিতে চেষ্টা করতেছে। সারা বাংলাদেশে প্রায় 4190 কিলো এই ভাই ঘুরছে এই ভাইদেরকে নিয়ে। এটা ভালো একটা মেসেজ। যারা আসলে মাদক সেবন করেন তাদেরকে বলি মাদক থেকে দূরে থাকেন, মানে স্পোর্টসে থাকেন, এটা ভালো দিক। তা ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ মানে এইটা দেওয়ার জন্য। অনুভূতি কী ছিল আপনার এই কদিনে? অনুভূতি অনেক ভালো ছিল। সবাই মেসেজটা গ্রহণ করছে, সবাই একদম কাছে আপন করে নিচ্ছে। যে এলাকায় গেছি সবাই মোটামুটি একদম মানে আমার মনে হয় নাই যে আমি বাড়ির বাইরে আছি, সবাই এতটুকু আপন করে নিচ্ছে। যাক, আপনারা শুরু করুন। দেখতে পাচ্ছেন চিন্তা করা যায় প্রায় 4190 কিলো 37 দিনে। পারবেন কেউ? চেষ্টা করলে পারবেন, যেটাই ভাই করে দেখাইছে। ভাইয়ের পুরো টিম একটাই উদ্দেশ্য, হচ্ছে মাদক থেকে দূরে। ধন্যবাদ। ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দুই নাম্বার সাইকেল এটা। ইশারা দিচ্ছি, ঠিক আছে, যাতে গাড়িগুলো আস্তে আস্তে যায়। না না এটা সমান্ত শেষ করে এই জায়গা তার হ্যাঁ জাকির ভাই শেষ করে এটা আসলে। আসসালামু আলাইকুম, আমার নাম জাকির ফরাজি, আমি ফরাজি প্রেসিডেন্ট
ফরাজি ফ্যামিলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। আসলে আমার মূলত বসবাস করি আমি আমেরিকাতেই, বিগত 22 বছর ধরে আমি আমেরিকা বসবাস করি। বাট আমার সবসময় একটা জিনিস বড় ভাই বলে গেল, সেটা হচ্ছে গিয়া যে কাপাসিয়া হচ্ছে একটা জায়গা যেটা মনে করেন আমরা যখন বিদেশে থাকি তখন আমরা যখন বলি আমি কাপাসিয়া ছেলে, তখন কিন্তু প্রথমে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে ব্রিগেডিয়ার হান্নান তোমাদের এলাকা, আবারও জিজ্ঞেস করে যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তোমাদের এলাকা। সো এক্ষেত্রে বাংলাদেশে একটা ঐতিহ্য আছে, সবাই কিন্তু বাংলাদেশকে চিনে এবং কাপাসিয়াকে চিনে। এবং যেই লিডার্স ইভেন আমাদের ইমরান হোসেন শিশি ভাই যেটা ইয়ং বয়সে যে সেই লিডিং দিচ্ছে কাপাসিয়ার মধ্যে, আলহামদুলিল্লাহ আমাদের লিডার বিভিন্ন এরিয়াতে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা লিডিং দিয়ে যাচ্ছি। সেই মতো এই খলিল ভাই আমাদের কাপাসিয়ারই একজন ছোটো ভাই, সে 64টা জেলা সাইকেলের মাধ্যমে ভ্রমণ করছে। আমার নিজের মনে হয় এত শক্তি নাই যে আমি করতে পারবো, বাট আমি সবসময় চেষ্টা করি যে কাপাসিয়ার যখন যেই কে কিছু করে আমি তাদের পাশে থাকার জন্য। এবং এটা খেলাধুলা হোক, লেখাপড়া হোক, অথবা সাইক্লিং হোক, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যা মাদক থেকে আমাদের ইয়ং জেনারেশনকে দূরে রাখবে। এবং প্লাস ওনার যে মিশনটা ছিল, যে ওনার সাথে যখন আমার প্রথম আলাপ আলোচনা হয়, সে বলছে যে ভাই আমি সাইক্লিং করছি কারণ হচ্ছে কি আমি চাই যে আমাদের যে ছোটো ভাই বোনেরা আছে সবাই কিন্তু প্রথমে তাদের বাবা মার কাছে যখন বয়স 16, 17, 18 হয় প্রথমে একটা দাবি করে ভাই আমাকে বাবা আমাকে মোটরসাইকেল কিনে দাও, আমার এই দরকার। বা সে চাচ্ছে যে ওই জিনিসটা ওই মেসেজটা পাঠানোর জন্য যে ভাই আসলে সাইক্লিং দিয়েও আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। সো ওই ক্ষেত্রে ওই মেসেজটা আমার কাছে খুব ভালো লাগছে। ওই ক্ষেত্রে তার সাথে আমাদের একটা পার্টনারশিপ এবং তার কাছে একটা সাপোর্ট আছে। আমি যদি ভবিষ্যতে এরকম কাপাসিয়াতে আরও কেউ যুবক ভাইরা যদি এরকম কোনো উদ্যোগ নেয়, আমি চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। এবং আমি কাপাসিয়ার যে সিনিয়র নেতৃবৃন্দ আছে আমি তাদেরকেও সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ আমি যতগুলো কাজ করি সবগুলো কাজের মধ্যে আলহামদুলিল্লাহ সবসময় তারা সাপোর্ট দেয়। এবং এই বলে মানে আমার খুব অহংকার লাগে যে আমি কাপাসিয়ার একজন ছেলে এবং কাপাসিয়ার সন্তান। আশা করি ভবিষ্যতেও আমরা এরকমভাবে চলে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা তো ভালো থাকবে। হ্যাঁ, দোয়া করি, দোয়া চাই।